আল্লাহ তা না করে আমাদেরকে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, ঈমান এনেছো, জান্নাত আছে যারা বিশ্বাস করেছো, জাহান্নাম আছে যারা বিশ্বাস করেছো, কবরের মধ্যে যাওয়ার পরে মুনকির নাকির প্রশ্ন করবে, তোমাদেরকে জীবিত করবে যারা বিশ্বাস করেছো, ঈমান করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদার সকল, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেমনে ভয় করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে করো। মানুষ তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে না। মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করতো, মানুষে কখনো ড্রাগসের বিজনেস করতে পারতো না। মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতো, মদ পান করতে পারতো না। মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করতো, মিথ্যা কথা বলতে পারতো না। মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতো, জিনা ব্যভিচার করতে পারতো না। মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতো, এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গাই হতো না। বোঝা গেল মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ আল্লাহকে ভয় করতে চায় না। দিনী ভাইয়েরা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ হয়ে যায়, আসার হয়ে যায়। যারা আল্লাহকে ভয় করে, মহিলা মানুষ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পর্দা করা সহজ হইয়া যায়। যারা আল্লাহকে ভয় করে পৃথিবীর জমিনের মধ্যে চলে, তারা নোংরা কাজ কখনো করতে পারে না। দিনী ভাইয়েরা, বোঝা গেল এখনো পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে মালিকের ভয় পয়দা হয় নাই। দিনী ভাইয়েরা, আমরা আল্লাহকে ভয় করব, বলি ইনশাআল্লাহ। পৃথিবীর কাউকে দেখে ভয় করব না। আপনি আল্লাহকে দেখে ভয় করেন, পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুক আপনাকে দেখে ভয় করবে। একটু সুবহানাল্লাহ কোন। দিনী ভাইয়েরা আমার, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই। সেই জন্য আমি আপনাদেরকে দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, পৃথিবীর জমিনের মধ্যে যতদিন জিন্দা থাকবো, আর্মি বলো, পুলিশ বলো, সিআরপি বলো, যত বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে, কাউকে দেখে আমরা ভয় করব না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে ভয় করে যদি পৃথিবীর মধ্যে চলাফেরা করতে পারি, সমস্ত মাখলুক গুলো তোমাকে আমাকে দেখে ভয় করবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দোষকের অসরতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই দেখাও, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। দিদি ভাইয়ের আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন আপনি আমি জিন্দা থাকবো, পৃথিবীর কাউকে দেখে ভয় করবো না। কেবলমাত্র শুধুমাত্র যে আসমানের মালিক, জমিনের মালিক, তোমার আমার মালিক, সেই মালিককে ভয় করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, عن أبي عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قلت ثم أي قال البر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله رواه البخاري নবীকে প্রশ্ন করা হলো, হুজুর গো, আল্লাহর কাছে কয়টা আমল বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, 3টা আমল সবথেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। 1 নম্বর হলো ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এই কাজটা হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয় কাজ। 2 নম্বরে প্রশ্ন করা হলো, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল বিরুল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা, এই কাজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। 3 নম্বর নবীজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর
মাবুদ, এরপর কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করা, লড়াই করা, এই কাজটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। ও যুবক ভাইরা আমার, আমি তোমাদেরকে যুদ্ধের কথা বলবো না, জিহাদের কথা বলবো না। দিন ভাইরা আমার, নফসের সাথে আজকে থেকে তোমরা জিহাদ করবা, মনের সাথে জিহাদ করো। নফসের সাথে যদি জিহাদ করতে পারো, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবা। আল্লাহ আমাদের সবাইকে নফসের সাথে জিহাদ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই নফসে, আমাদের এই মনে অনেক কিছু চাইবে ভাই, সবকিছু দেওয়া যাবে না। নফসের কাজ হইল চাহিদা করা। কি করা ভাই? কথা বলেন, কি করা? চাহিদা করা। নফসের কাজ হলো চাহিদা করা। নফসের চাহিদা করবে, গাড়ি বানাও, গাড়ি কিনো, বাড়ি বানাও, বিবাহ করেছো, আরেকটা বিবাহ করো, মাটি কিনেছো 3 বিঘা, আরো 3 বিঘা কিনো, বিল্ডিং দিয়েছো, আরেকটা বিল্ডিং এর মাথা মারো। এটা হলো নফসের চাহিদা। নফসের সমস্ত চাহিদা দেওয়া যাবে না। মনের অনেক চাহিদা আছে, সব চাহিদা দেওয়া যাবে না। দিন ভাইয়ের আমার, নফসের অনেক কয়টা ভাগ আছে। একটা হলো নফসে আম্মারা, আরেকটা হলো নফসে লাওয়ামা, একটা হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হলো খালি চাহিদা করা, খালি চাহিদা করা, খালি খারাপের দিকে চাহিদা করা। আল্লাহর বান্দা আমাদের নফসে চাবে মদ খাওয়ার জন্য, আমাদের নফসে চাবে ড্রাগস খাওয়ার জন্য, আমাদের নফসে চাবে নামাজ ছেড়ে দেওয়ার জন্য, আমাদের নফসে চাবে বেপরদা বেহায়া হয়ে ঘোরার জন্য। আমরা এই নফসের চাহিদাগুলো আমরা পুরা করব না। জোরে জোরে বলে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার খেয়াল করে লক্ষ্য করুন, আমি নফস সম্পর্কে বলতেছিলাম। আল্লাহর বান্দা, একটা সবক আপনাদেরকে দিলাম, আজকে থেকে মনে যেটা ধরে সেই কর্মটা আপনারা করবেন না। যদি কোরআন হাদিস মোতাবিক যদি হয় সেই কর্মটা করবেন, কোরআন হাদিস মোতাবিক যদি না হয় সেই কর্মটা আপনি কখনো করবেন না। আল্লাহ বুঝে শুনে প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হবে, মুমিন না হবে, মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। মুসলমান যিসকল, তেওঁলোকৰ কাম হল 5 ওয়াক্ত নামাজ পড়া। যিসকলে মুসলমান হয়েছে তেওঁলোকৰ কাজ হল না 5 ওয়াক্ত নামাজ পড়া। মিথ্যা কব নোৱাৰে, হারাম খাব নোৱাৰে। আজি সব বহুত মুসলমানের লড়া আছে, মদ পান কৰি থাকে, আছে না নাই? কথা নকয় কিয়, আছে না নাই? মুসলমান কেতিয়াও মদ পান কৰিব নোৱাৰে, মুসলমান জুৱা খেলিব নোৱাৰে, মুসলমান বিয়া কাম কৰিব নোৱাৰে। যিসকলে সীমা লংঘন কৰিব, আল্লাহ কোরআনুল কারীমৰ ভিতৰত কৈছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুআতাদিন। নিশ্চয় যিসকলে সীমা অতিক্ৰম কৰিব, আমি তেওঁলোকক মহব্বত নকৰো। এইটো আল্লাহৰ কথা। আল্লাহ কৈছে আমি তেওঁক ভাল নাপাওঁ, তেওঁক মহব্বত নকৰো। দিন ভাইসকল, আপোনালোকক কৈছো, ভৰি ধৰি কৈছো, আপোনালোকে পৰিৱৰ্তন হওক। এলেকাৰ মাজত, দেশৰ মাজত ৰহমত, বৰকত নাজিল হ'ব। কক সুবহানাল্লাহ। আৰু জোৰকৈ কক সুবহানাল্লাহ। আমি কেতিয়াও সীমা লংঘন নকৰো, কারণ আমি মুসলমানের সন্তান। আমি সীমা লঙ্ঘন নকৰো, কারণ আল্লাহ পছন্দ নকৰে, আল্লাহ ভাল নাপায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন। যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করেওয়ালাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করি না, ভালোবাসি না। এই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন আমরা জিন্দা থাকবো, আজকে থেকে নিয়ত করেন আমরা সীমা লঙ্ঘন করব না, কারণ সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ মহব্বত করে না, ভালোবাসে না। দিনী ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। আমরা এখনো পর্যন্ত মুসলমান হতে পারি নাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, মুসলমান বলা হয় সেই ব্যক্তিকে যার হাতের দ্বারা মানুষ নিরাপদে থাকে, জবানের দ্বারা মানুষ নিরাপদে থাকে, চলাফেরার মাধ্যম দিয়ে মানুষ নিরাপদে থাকে। ওই ব্যক্তিদেরকে মুসলমান বলা হয়। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কয়টা হক আছে? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কয়টা হক আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার দিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি 6টা হক আছে। জোরে বলেন কয়টা হক? ভাই না, আরেকটু জোরে বলেন কয়টা হক? যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা,
মনে রাখবেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 6টা হকের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। তার এক নম্বর হকটা হলো আল্লাহর নবী কয় ইদা লাকিতাহু ফাসাল্লাম আলাই, কোন মুসলমান মুসলমানের সঙ্গে দেখা হইলে সর্বপ্রথম সালাম দিবে। আজকের থেকে আমরা কোন মুসলমানের সঙ্গে দেখা হইলে, সাক্ষাৎ হলে সর্বপ্রথম সালাম দিব। জোরে বলি ইনশাআল্লাহ। এক নম্বর হক হইল কোন মুসলমানের সঙ্গে দেখা হইলে, সাক্ষাৎ হইলে সর্বপ্রথম সালাম দেওয়া লাগবে। এটা হলো মুসলমানদের হক। সালাম দিবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আপনারা সালাম দিয়েছেন। আজকে এখানে আসার পরে আমাদের মুফতি সাহেবকে আপনারা সালাম দিয়েছেন, মুসাফা করেছেন, আমার সঙ্গে সালাম মুসাফা করেছেন। বোঝা গেছে যে একটা হক আপনারা আদায় করছেন, একটা হক মুসলমানের আদায় করছেন। ইনশাআল্লাহ পরবর্তীতেও আরো এলাকার মধ্যে কোনো মুসাফির, কোনো হুজুর, কোনো আলিম, মুফতি, মুহাদ্দিস যদি আসে, এবং কি আমাদের এলাকার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, একজন আরেকজনের সঙ্গে মোলাকাত হওয়ার সঙ্গে সঙ্গে কি বলবো ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবো? জোরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনুল কারীম সূরা আল্লাহ রাব্বুল আলামিন সালাম সম্পর্কে বলেন, ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেউ যদি তোমাকে সালাম দেয়, তুমি তাকে সালামের উত্তরটা দিও। কেউ যদি তোমার জন্য দোয়া করে, তুমিও তার জন্য দোয়া করিও। কিন্তু আমাদের মধ্যে কিছু সংখ্যক মুসলমান আছে গো, আমরা সালাম দিলে সালামের উত্তর দিতে চাই না। আমরা তাকাব্বুরি কইরা, অহংকারী কইরা বসে থাকি। আমি বললাম মালদার 3টা গাড়ির মালিক, 4টা গাড়ির মালিক, অনেক ধন দৌলত আছে, অনেক টাকা পয়সা আছে, আমি কেন তোমাকে সালাম দিতে যাব? কারণ আমি হলাম গ্রামের দেওয়ানি, আমি হলাম গ্রামের মাতাব্বর। তোমরা আমাকে সালাম দিবা, আমি তো তোমাদেরকে সালাম দিব না। না না না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হলে সর্বপ্রথম সালাম দিবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তুমি কিসের তাকাব্বুরি করো? এই কয়টার মালিক হইছ? আল্লাহ কয়, একটা ফুডুং দিমু, এই ফুডুংটার ট্রিটমেন্ট করতে গিয়া, চিকিৎসা করতে গিয়া তোর ধন সম্পদ যা আছে সব বিক্রি করে, দুলিশাত করে, থালি একটা হাতের মধ্যে দিয়া, বাড়ি একটা হাতের মধ্যে দিয়া, আমি আল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে পাঠিয়ে দিতে পারি। এতখানি ক্ষমতা, যোগ্যতা আমার আল্লাহর আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? অবশ্যই আছে। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনির তুই, গরিব সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে আমাদেরকে দরিদ্র বানায়া মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারে, এতখানি ক্ষমতা, যোগ্যতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। দিন ভাইয়ার আমার, সেজন্য কোন সাইল, কোন ভিখারি আমাদের কাছে যদি সালাম দিয়ে যদি কোনো কিছু চায়, আমরা দেল খোলা হিসাবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করব। বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। কেন দান করবেন না? আল্লাহর রাস্তায় দান করবেন, সাদাকা করবেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। কোরআনুল কারীম সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা দৌড়াও। আল্লাহ কি বলে? দৌড়াও। এখন কোন দিকে দৌড়াইতাম? পাঠশালার দিকে, না এদিকে, না পশ্চিম দিকে? কোন দিকে দৌড়াইতাম? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, বান্দারে তোমরা দৌড়াও, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও মাগফিরাতের দিকে, তোমরা দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও। আমার বন্ধুগণ, জান্নাত যদি আপনারা পেতে চান, মাগফিরাত যদি পেতে চান, তাহলে পুরুষ মানুষগুলো দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে আসা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? মসজিদে আসা লাগবে। মসজিদে আসিয়া সালাত আদায় করা লাগবে। সালাত যদি আদায় করেন, আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে মাগফিরাত করে দিব। আমার আল্লাহ কয় আমি আল্লাহ সালাত আদায় করনে ওয়ালা ব্যক্তিদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখছি। কোন সুবহানাল্লাহ। ভাই জানগা, হ্যালো জানগা, জাগাত গয়ে করেন 10 মিনিট হইছে না, বসে উঠতে যাইতেছেন, ডায়াবেটিস আছে নাকি? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে খেয়াল করুন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আল্লাহ কয় তোমরা দৌড়াও মাগফিরাতের দিকে, দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও। আমরা জান্নাত কোথায় গেলে পাবো, মাগফিরাত কোথায় গেলে পাবো? আমরা পুরুষ মানুষ আযান যখন হয় মসজিদের মধ্যে যদি আসি মাগফিরাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। সেজন্য আজকে থেকে নিয়ত করেন আল্লাহু আকবার, আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা থাকবো মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো। আমার নবী বলে, যে ব্যক্তি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে তাকে তুমি ঈমানদার বলে ঘোষণা করে দাও, আর ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ দুনিয়ার থেকে 70 গুণ বড় জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। আমরা মানুষ জান্নাতের দিকে দৌড়াইতে চাই না, মাগফিরাতের দিকে দৌড়াইতে চাই না। সকালবেলা ঘুমের থেকে উঠা আমাদের হান্ডিটা গাড়ির পেছনে বান্দা ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য। আল্লাহর বান্দা, আমরা যার যার কাজের মধ্যে ব্যস্ত হইয়া যাই। আমি আপনাদেরকে বলবো ফজরের সালাতটা আদায় করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাড়িটা স্টার্ট করেন, বাড়ি থেকে বাকির হইয়া যান। আমার আল্লাহ কয় বান্দারে ফজরের নামাজ পড়ে যদি তুই বাকির হইছ, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই বান্দাকে আমি আল্লাহর জিম্মায় নিয়ে নিলাম, এই বান্দা আমার জিম্মায় থাকবে আগামী কাল ফজর পর্যন্ত। এই বান্দাটা আমি আল্লাহর জিম্মায় থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা বাড়ি থেকে বের হয়ে গেলে ফজরের সালাত আদায় করে তারপরে বাগিয়ে দেব। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ফট করে কইলে কালকে সকালে দেয়া দেব। মসজিদ আইবেন না? মসজিদ আইবেন তো? কথা কেন আইবেন তো? মসজিদ আনছে বাড়ির বগলে মসজিদ, এত সুন্দর মসজিদ বানাইছেন। আপনার এই মসজিদ আমি 2 বছর নামাজ পড়াইছি, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা নামাজি, কিন্তু তারপরে দাও এর মধ্যে কিছু শয়তান তাজানে কোথা টুসা নষ্ট করতে পারে। আলহামদুলিল্লাহ সুন্দর ইমাম পাইছেন, আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়া আপনারা মসজিদের মধ্যে আইবার কইতেছে। আলহামদুলিল্লাহ আমরা সবই মসজিদ আয়াম, সবই মসজিদ আয়াম ইনশাআল্লাহ। মসজিদ আইবেন, আল্লাহরে ডাকবেন, আল্লাহ খুশি হইব, সন্তুষ্ট হইব। দুনিয়ার থেকে 70 গুণ বড় জান্নাত আল্লাহ আপনি আমারে দিয়ে দিব। একটু সুবহানাল্লাহ কোন। দিন ভাই আমার খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমি বলতেছিলাম একজন মুসলমান আর একজন মুসলমানের হক। আল্লাহর বান্দা, আজকে থেকে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে আমরা সালাম দিব। সালামের মধ্যে কৃপণতা করব না। কেউ যদি আমাদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা প্রকাশ্যভাবে ওয়া আলাইকুমুস সালাম বলে আমরা জবাবটা দিয়ে দিব। বহুত মানুষ আছে গো উত্তর দিতে চায় না, খালা মাটি ঝাঁকা বা মাথা ঝাঁকি পারে। কথা বলা শোনা নাই? মাথা ঝাঁকি পারে, সালাম দিলে মাথা ঝাঁকি পারে, ফান কেটেছে যে সালাম দিলে মাথা ঝাঁকি পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, কেউ যদি তোমারে দোয়া করে তুমি তার জন্য ওইভাবে দোয়া করে দাও। এর যুবক মনে রাখবি, আমি গাড়ি দেখতেছি, আমি যদি তোমারে দেখে যদি হাত উঁচা করি তুমিও হাতটা উঁচা করবা। তুমি বুঝা লেবা যে ইদ্রিস হুজুর আমার সালাম দিছে, তুমিও হাত উঁচা করে হাতের ইশারায় সালামের জবাবটা দিয়া দিবা। বাস্তবে যদি দেখা হয়, আমি যদি তোমাকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি বলবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বা আমাকে দেখে তুমি যদি ইজ্জত করে সম্মান করে সালাম দাও, তুমি যখন বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ইদ্রিস হুজুর বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? 1 নম্বর হক সালাম। ও মা বোনেরা, তোমাদেরকে বলছি, কোন একজন বোনের সঙ্গে যদি তোমাদের মোলাকাত হয়, দেখা হইয়া যায়, সর্বপ্রথম তোমরা সালাম দিবা। তোমাদের যাদের মেয়ে বিবাহ হয়েছে, যখন তোমরা বেআইনের সঙ্গে যখন কথা বলবা, তখন মোবাইলের মধ্যে ফোন করে হ্যালো বলিও না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে তোমার বেআইনে খুশি মনে যখন বলবে ওয়া আলাইকুমুস সালাম, তখন তোমাদের মধ্যে প্রেম ভালোবাসা, মহাব্বত, মায়া, প্রেম ভালোবাসা পয়দা করে দিবে কে? আরেকটু জোরে বলেন কে? আমার বন্ধুগণ, সালাম সম্পর্কে বহুত বক্তব্য ছিল, সংক্ষিপ্ত করে দিলাম। মুসলমানের 6টা হক সম্পর্কে আলোচনা করে আমার বক্তব্য সমাপ্ত করব। 2 নম্বর হক হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়া ইযা দাআকা ফাজিব, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করিও। মুসলমান মুসলমানকে যদি দাওয়াত দেয়, মুসলমান মুসলমানকে যদি জাফত দেয়, ওই দাওয়াত রক্ষা করিও, জাফত রক্ষা করিও। বহুত মানুষ আছে গো, গরিব মানুষের যদি দাওয়াত দেয়, গরিব মানুষের বাড়িতে যাইতে চায় না। কথা কোন ঠিক না ঠিক? গরিব মানুষের বাড়িতে যদি দাওয়াতে যায়, বসার জন্য জায়গা নাই, খানা দানা ভালো হবে না, যার জন্য যাবে না। ধনী ধনী মানুষ যখন দাওয়াত দেয়, ধনী ধনী মানুষের বাড়ির মধ্যে দাওয়াত চায়। মসজিদের হুজুররাও আছে গো, ধনী বাড়িতে দাওয়াত খাইতে যায়, কারণ জানে যখন ধনী মানুষের বাড়িতে দাওয়াতে যাবে, খাওয়ার পরে 200, 250, 300 টাকা মুসাফা করবে। কথা কোন ঠিক না ঠিক? আমি জানি তুর্কি বাড়ির মানুষ খুব ভালো, দাওয়াত খাওয়ালে বিনা পয়সায় কোনো মোল্লারে তারা বাড়ি থেকে বাইরে দেয় না, কমসে কম 50 টাকা একটা হাতও দেয়। কথা কোন দেয় না নাই? আরে তুজুরে কোন দেয় না নাই?
এ ভাই আজকের এই কথাটা, এই তুর্কুনি করার কথাটা কত দূর যাইবে জানেন? এই যে ক্যামেরা আমার সামনে দেখতেছেন, এর 4 লাখ সাবস্ক্রাইব আছে, হাজার হাজার মানুষ দেখবে আজকের এই। আলহামদুলিল্লাহ কন, আরেকটু জোরে কর আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না মুসলমান বাবাজিরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন। 2 নম্বর হক হইল, কোন মুসলমান যদি আমাদেরকে দাওয়াত দেয় আমরা দাওয়াত রক্ষা করব। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন একজন মুসলমান আর একজন মুসলমানের হক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াইজাস্তানসাকা ফানসাখালা, তোমার জন্য কেউ যদি সৎ পরামর্শ চায়, তোমার কাছে যদি কেউ সৎ পরামর্শ চায়, তুমি তাকে সৎ পরামর্শ দিও, অসৎ পরামর্শ কখনো দিও না। আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে অসৎ পরামর্শ দেয়, কথা কোন আছে না নাই? আজকে থেকে আমরা অসৎ পরামর্শ দিব না। এ যুবক, তোমাকে যদি পরামর্শ চাই যে আমি একটা ট্রাক্টর কিনতে চাই, তুমি কি বলো? তখন বলে না না না, ট্রাক্টর কিনিস না, আমি কিনিয়া ঝামেলার মধ্যে পড়ে গেছি, কিস্তি চালাইতে পারতেছি না, অথচ সুন্দরভাবে চলতেছে। তখন বলে তুমি ট্রাক্টর কিনিও না। বলে আমি একটা জিসিবি কিনতে চাই, বলে না না জিসিবি কিনিও না, বহু সমস্যা আছে, এমবিআই ডিস্টার্ব করে, এই করে পলনা করে দপনা করে, বহু ধরনের কথা বলে, কিন্তু অথচ নিজে সুন্দরভাবে জিসিবি দিয়া ককলেন দিয়া সুন্দরভাবে ব্যবসা চালাইতেছে, কথা কান ঠিক না? কেউ যদি আমাদের কাছে পরামর্শ চায়, সৎ পরামর্শ যদি চাই, যুবকরা আমরা সৎ পরামর্শ দিব, অসৎ পরামর্শ কখনো দিব না। আল্লাহর বান্দা একটু খেয়াল করে লক্ষ্য করুন, তোমরা যারা মেট্রিক পরীক্ষা দিবা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা তোমরা যারা দিবা, তোমাদেরকে বলছি রে যুবক, তোমাদেরকে বলছি যুবতী বোনেরা, একটু খেয়াল করো লক্ষ্য করো। বহু যুবক আছে মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে কলেজের মধ্যে যখন এডমিশন নেওয়ার জন্য যাবে, তখন তার ইউনিফর্ম থাকে না। কলেজের মধ্যে যাওয়ার পরে ওই মহিলাগুলো, ওই মেয়ে মানুষগুলো আল্লাহর বান্দা যার যার মতন পোশাক পরিধান করে সাইজা কাইজা যায়, কথা কোন ঠিক না বেটি? ছেলেরাও চুলের কাটিং এরকম করে দিয়ে যায়, নতুন মেট্রিক পাস করছে, রেজাল্ট খুব ভালো করছে, আল্লাহর বান্দা চুলের এরকম কাটিং দিছে, মাথার মধ্যে তাকাইয়া দেখবে তার মাথার মধ্যে যেন ট্রেনের একটা রাস্তা বানাইয়া দিছে, কথা কোন ঠিক না বেটি? যুবক কস কি জায়গা ফলাইছি না বেজায়গা ফলাইছি? এই কথা কয় না, জায়গা ফলছে না বেজায়গা ফলছে? শয়তানে হলো মাঝে মাঝে 2-1টা আছে, তো তকবীর যে আমরা এই নদীটার নাম কি আছে, তুর্কুনি নদী। শয়তান মাঝে মাঝে 2-1টা আছে, কারণ মাহফিলের ভিতরে শয়তান থাকাটাই স্বাভাবিক, কথা কোন ঠিক না ঠিক? এই শয়তান রেডি আছে, এটিতে তকবীর দিয়া আমরা তুর্কুনি নদীতে ফালাই দেন। রাজি আছো ইনশাআল্লাহ? তকবীর দেওয়ার জন্য রেডি আছো? রেডি আছো? তকবীর দাও, নারে তাকবীর। যে তকবীর দিয়েছেন পড়াইতে দুমকে সালগা। আমার বন্ধুগণ, এই যুবক ভাইরা, খুব সুন্দর বক্তব্য তোমাদের সামনে নিয়ে আসছি। আল্লাহর বান্দা, তোমরা যারা কলেজের মধ্যে সর্বপ্রথম এডমিশন নিতে যাইবা, যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো কোনো একটা মাইয়া মানুষ দেখলে তোমাদের পছন্দ হয়ে যাইতে পারে, ভালো লাগতে পারে। আল্লাহর বান্দা, একজন পুরুষ আর একজন পুরুষকে যাইয়া বলবে, একটা যুবক আর একটা যুবককে যাইয়া বলবে, ওই যে দেখ মেয়েটা আমাদের সঙ্গে কলেজের মধ্যে এডমিশন নিতে আসছে, ওই মেয়েটাকে খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হইয়া গেছে, চল যাই মেয়েটার কাছে যাই, যাই নাম্বারটা নিয়ে নেই। মেয়েটাকে যায় বলে, বোন তোমার বাড়ি কোথায়? বলে অমুক জায়গার মধ্যে। তোমার আব্বুর নাম কি? তোমরা ভাই বোন কয়জন? যখন কথাবার্তা চলে গো, চলার সঙ্গে সঙ্গে বলে তোমার পার্সেন্টেজ কত? বলে এত এত। তুমি কোন কলেজের মধ্যে পড়বা? বলে এই কলেজের মধ্যে পড়বো। তুমি কোন কোন ইয়ার থেকে পরীক্ষা দিয়েছ? বলে অমুক স্কুলের থেকে আমি পরীক্ষা দিয়েছি। বলে তোমার নাম্বারটা দাও। যখন নাম্বারটা দেয় গো, এক কথা দুই কথা বলতে 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 তারা অন্য একটা দেশের মধ্যে চলে যায়, কথা কোন ঠিক না বেটি? খারাপ পাইতেছেন কি? চলবো কি চলবো না? আর একটু জোরে বলেন, চলবো কি চলবো না? আল্লাহর বান্দা, খেয়াল করে লক্ষ্য করো, এ বন্ধু, যখন এইভাবে করে নাম্বার নেওয়ানি হয়ে যায়, তাদের মধ্যে যখন ইনস্টাগ্রামের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে যায়, মেসেঞ্জারের মধ্যে প্রেম ভালোবাসা হইয়া যায়, অথচ ছেলেটা বলছিল আমি তাকে ভালোবাসবো, তুই কি বলিস? সঙ্গে সঙ্গে বেলা ছেলেটা বলার দরকার ছিল, না না না, ওই মেয়েটাকে ভালোবাসা যাবে না, কারণ তোমার আব্বু বহুত কষ্ট করে তোমাকে টাকা দিয়েছে, তোমার আব্বু ট্রাক্টর চালাইয়া চালাইয়া তোমাকে মেট্রিক পাস করাইছে, হায়ার সেকেন্ডারি পাস করাইছে, তোমাকে প্রেম ভালোবাসা করার জন্য কলেজের মধ্যে দেয় নাই। তোমাকে ভালো করে কলেজের মধ্যে অধ্যয়ন করতে হবে, কলেজের মধ্যে ভালো করে লেখাপড়া করতে হবে, কারণ তোমার বাবার একটা স্বপ্ন আছে, তোমার মায়ের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে তোমাকে পুরা করতে হবে। কিন্তু এই ছেলেটা কলেজের মধ্যে যায় এডমিশন নিয়া প্রেম ভালোবাসা করে জীবন ধ্বংস করছে। এরকম সন্তান আমাদের এলাকার মধ্যে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমি যুবকদেরকে বলতে চাই, যুবক রে, অবৈধ সম্পর্ক করিও না। প্রেম ভালোবাসা বিবাহের আগে না পরে? কথা কন, আগে না পরে?
পরে যদি, তাহলে আগে করেন কে? প্রেম ভালোবাসা যদি বিবাহের পরে হয় তাহলে আগে করেন কে? আছে না সমাজে বেজাইলা কতটি আছে না? মগা যেটি প্রেম ভালোবাসা করে এটি বাইরে দেখালে ঘুরতেছে, আছে না? আছে না? আলহামদুলিল্লাহ, যেটি বালা হেডি বাচ্চা বাচ্চা বয়ে পড়ছে, আর মগা হেডি খালি টেনশনে খালি বাইরে ঘুরতেছে। মাছ জিজ্ঞাসা করে কেন তিয়া তো হুকাইতেছে, দেখো টেনশন কি টেনশন? ওই যে ইনস্টাগ্রামের মধ্যে যে পড়ছে এই টেনশন। সারা রাত খেতা তোলে মেসেজ করে, কথা কোন ঠিক না ঠিক? মেসেজ করতে করতে মিয়া সাফা ডাবাই লেছে, অন দেখলে তারা ডর করে। হ্যাঁ, চোখটি মাঠবলের মতো না ছিল, গাতার ভিতরে গেছে গা, চোখ গাতার গেছে গা। দেখলে এখন মানুষ গুলো অনুভব হয় না, দেখলে তারা ডর করে। যুবক, বাপের হোটেলে খাবি 3 বেলা, বুড়া কুত্তার মতন স্বাস্থ্য থাকবো, কথা কোন ঠিক না ঠিক? আপনি খালি মেরা হয়, খালি মেরা হয়, খালি মেরা হয়। মেরা যে কিল্লিকে হইতেছে, অভিভাবক যারা আছেন একটু খোঁজ নিয়ে দেখবেন, পিড়ির মতন বড় মোবাইল একটা লয়ে দিয়েছেন, সারা রাত ইনস্টাগ্রামের মধ্যে মেসেজ করে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলো আমিন। আরেকটু জোরে বলো আমিন। আজকে জাগাত পড়তেছে না বেজাগাত পড়তেছে? আরেকটু সময় চলবো কি চলবো না? চলবো কি চলবো না? আমি স্লোগান দিব, আজকের মাহফিল তোমরা বলবা চলবো চলবো। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবো? সারা রাত। আমি তো এই সঙ্গের মধ্যে নভেম্বর 1 তারিখ থেকে কথা কইতেছি, 1 তারিখ থেকে কন্টিনিউ, একটা রাত্র খালি নাই, মাঝে মাঝে 2টাও মারি। এই বছর মাহফিল মোটামুটি 111টা কমপ্লিট হইব, আলহামদুলিল্লাহ। গত বছর করছে 126টা, এবার 111টা হইব। আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়া। দিদি ভাই আমার খেয়াল করে লক্ষ্য করো, যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা ইনস্টাগ্রামের মধ্যে প্রেম করো না, মেসেঞ্জারের মধ্যে প্রেম করিও না, জীবন ধ্বংস করিও না। যুবতী বোনদেরকে বলি, কেউ যদি তোমার সঙ্গে প্রেম করছে, কেউ যদি তোমার সঙ্গে ভালোবাসা করছে, আমি তোমাদেরকে বলি, অনেক যুবক আছে বলে রাত্রে 12টা 1টা 2টার পরে ফোন দিয়া বলে তুমি আমার সঙ্গে দেখা করো, আমার সঙ্গে মোলাকাত করো। ও রাবিয়া, আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। ও পিঙ্কি, আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। রাত্রে 12টা 1টা 2টার পরে তুমি আমার সঙ্গে দেখা করো। আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, মার কসম তোমাকে আমি ভালোবাসি, জমিনের কসম আমি তোমাকে ভালোবাসি। যুবতী বন্ধুদেরকে বলি, যেই ছেলেটা ভালোবাসার পরে তোমাকে আল্লাহর কসম খায়, মার কসম খায়, আগুনের কসম খায়, আল্লাহর কসম খায়, নবীজির কসম খায়, বিভিন্ন ধরনের কসম খায়, ও মহিলা তুমি বুঝে নিবা সেই ছেলেটা সত্যিকারে তোমাকে ভালোবাসে না, ভালোবাসে না, তোমাকে নষ্ট করার জন্য কসম খাইতেছে। কথা কোন ঠিক না ঠিক? এই যুবতী বোনেরা, কেউ যদি 12টা 1টা 2টার পরে যদি তোমার সঙ্গে মোলাকাত করতে চায়, দেখা করতে চায়, তুমি তাকে বলবা তোমার সঙ্গে আমি প্রেম করছি, ভালোবাসা করছি, ঠিক আছে, কিন্তু রাত্রের বেলা আমি তোমার সঙ্গে মোলাকাত করতে পারবো না, রাত্রের বেলা আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, রাত্রের বেলা মোলাকাত করতে পারবো না, কারণ ওখানে আমার মা থাকবে না, ওখানে আমার বাবা থাকবে না, আমার আত্মীয় স্বজন কেউ থাকবে না, শুধু তুমি থাকবে আর আমি থাকবো, আমার আল্লাহ থাকবে, কেউ থাকবে না। হয়তো তুমি আমার সতীত্বের উপরে হাত লাগাইতে পারো, আমার ইজ্জত নষ্ট করতে পারো, আমি তোমার সঙ্গে কখনো মোলাকাত করবো না। যুবতী বন্ধুদেরকে বলি, রাত্রে যদি তুই মোলাকাত করো, তোর ইজ্জতের উপরে হাত লাগাইবে, ইজ্জত নষ্ট করবে, সতীত্ব নষ্ট করবে। কারণ আরো 2টা মেয়েকে প্রেম ভালোবাসা করে এই ছেলেটা ইজ্জত নষ্ট করে তোমাকেও নষ্ট করার জন্য আসছে। কথা কোন ঠিক না ঠিক? যে ছেলেটা 12টা 1টা 2টার পরে মেয়েদেরকে আহ্বান করে যে তুমি ঘুমের থেকে উঠে আমার সঙ্গে মোলাকাত করো, আপনি মনে করবেন এই মেয়েটা, এই ছেলেটা আরো 2-3টা মেয়েকে নষ্ট করছে, যার জন্য এই মেয়েটাকে আহ্বান করতেছে তুমি আসো আমার সঙ্গে মোলাকাত করো। আল্লাহ হেফাজত করো, সকলে বলেন আমিন। আরেকজন বলেন আমিন। যুবতী বন্ধুকে বলছি, সাবধান, তোমরা যদি প্রেম ভালোবাসা করো, কোন ছেলের সঙ্গে রেস্টুরেন্টের মধ্যে যায় না, কোন ছেলের সঙ্গে রেস্টুরেন্টের মধ্যে যায় না, কোন ছেলের সঙ্গে পার্কের মধ্যে ঘুরতে যায় না। পার্কের মধ্যে ঘুরতে গেলে সেলফি মারবে, ফটো মারবে। আল্লাহর বান্দা, আমার মোবাইলের মধ্যে প্রুফ আছে, আল্লাহর বান্দা 3টা মগার 3টা মুগির ফটো এখনো আমার মোবাইলের মধ্যে আছে। পার্কের মধ্যে যায় ফটো মারে, আল্লাহর বান্দা রেস্টুরেন্টের মধ্যে যায় ফটো মারে। আল্লাহর বান্দা ওই ফটোগুলো তারা ইস্যু বানায় ওই মোবাইলের থেকে ফটোগুলো কেমনে জানি করে ওই মেয়েটার মোবাইলের মধ্যে দেয়। তুমি যদি আমার সঙ্গে দেখা না করে তাহলে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিব। আল্লাহর বান্দা তারপরে মেয়েটা বাধ্য হয়ে যায় এই ছেলেটার সঙ্গে দেখা করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য 2টা পারেন, 2টা পায়ে ধরে বলি, এ যুবতী বোনেরা,
তোমার বাবার বড় স্বপ্ন, তোমার মায়ের বড় স্বপ্ন, তোমাকে টেরার থেকে আস্তে আস্তে বড় করছে। তোমার বাবার স্বপ্ন তুমি পুরা করিও, মায়ের স্বপ্ন তুমি পুরা করিও। অবৈধ সম্পর্ক করে নিজের জীবনটাকে ধ্বংস করিও না। বহুত মেয়ে মানুষ জীবনে বহুত মেয়ে মানুষ প্রেম ভালোবাসা করে গলার মধ্যে রশি নিয়ে ফাঁস নিয়ে মারা গেছে। অনেক যুবতী বোনেরা প্রেম ভালোবাসা করে তারা বিষের বোতল হাতের মধ্যে নিয়ে বিষ পান করে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাই রে যুবতী বোনেরা, তোমরা যারা মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবা, নিয়ত করো ইদ্রিস ভাই, ইদ্রিস আমাদের বাতিজার মতো, ইদ্রিস আমাদের বাচ্চার মতো, ইদ্রিস আমাদের চাচার মতো, ইদ্রিস আমাদের ভাইয়ের মতো। উনি যদি আমাদেরকে ওসিয়ত করে গেছে, ইদ্রিস আমাদের মামার মতো যদি বলে গেছে, আজকে থেকে জীবনে আর কোনোদিন অবৈধ সম্পর্ক করবো না, অবৈধ প্রেম ভালোবাসা করবো না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য তৌফিক দান করো। একটু জোরে জোরে বলো আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলো আমিন। যুবক খারাপ লাগতেছে? খারাপ লাগার এই কথা, খারাপ লাগার এই কথা। যে ওয়াজ আত লইছি, এই ওয়াজ যদি ফুলফিল করি তাহলে তো কালকে থেকে তোমরা ইতিম হয়ে যাবে গা। কথা কোন হাসানা বুঝা? হ্যাঁ, মোবাইলে কাজ করতো না, মেসেজ করবা খালি কবে যে লাইন বিজি, লাইন বিজি, লাইন বিজি। হ্যাঁ, ফোন করবা খালি কবে লাইন বিজি। যদি মহিলা মানুষে, যদি মেয়ে মানুষে যদি আমার কথাটা যদি মাইন্ড আলা, তাহলে কালকা থেকে তোমার লাইন বিজি থাকবো, তাহলে তোমার ইতিম হয়ে যাবে গা। আল্লাহর বান্দা যুবকদেরকে বলি, যুবক রে, তোরা পরিবর্তন হ, দেশ পরিবর্তন হবে, এলাকা পরিবর্তন হয়ে যাবে। মদিনার এক যুবতী শরীরের মধ্যে সোনা দানাগুলো নিয়ে সন্ধ্যার সময় বাড়ি থেকে বাহিরে হইয়া গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে ধারণা করতেছে, আরে আমার শরীরের মধ্যে সোনা দানাগুলো আছে, গলার মধ্যে গহনা আছে, হাতের মধ্যে হাত করা আছে। আমি যদি রাত্রে যদি বের হয়ে যাই, কোন পুরুষ মানুষ যদি আমাকে রাস্তায় দেখে, তাহলে আমার হাতের পাড়াগুলো খুলে নিয়ে যাবে, আমার গলার মালাটা খুলে নিয়ে যাবে, আমার সতীত্বের উপরে হাত লাগাবে। চিন্তা করতে করতে মহিলা যখন রাস্তা দিয়ে যায়, হঠাৎ একটা যুবকের সঙ্গে মোলাকাত হয়ে যায়। যুবকটা দেখে মহিলাটা হাক্কা বাক্কা লেগে গেল, ডর খেয়ে গেল, ভয় পেয়ে গেল। মহিলাটা ভয় খাওয়ার পরে যুবকটা আস্তে আস্তে করে সামনে যায়, বলে, এ যুবতী বোন, তুমি একটু শোনো, একটু শোনো, আমার সর্বপ্রথম পরিচয়টা নিয়ে নাও। আমি তোমার সতীত্বের উপরে হাত লাগাইব না, আমি তোমার গলার মালাটা নিব না, আমি তোমার হাতের শাখা নিব না, কানের দোল তোমার নিব না। সর্বপ্রথম তুমি আমার পরিচয় দিয়ে নাও, আমি হলাম মদিনার মুসলমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, সব থেকে দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে ভালো জায়গা হলো মক্কা আর মদিনা। আল্লাহর বান্দা, একটু দিনের কানটা লাগাইয়া দিয়ে শোনো, সব থেকে ভালো জায়গা হলো মক্কা আর মদিনা। আমি তোমাদের জন্য দোয়া করি যুবকরে, জীবনে একটিবার হলো আল্লাহ যেন তোমাদেরকে মক্কা মদিনা সফর করা, জীবনে একটাবার হলে যেন উমরা হজ তোমরা করতে পারো। আজকে থেকে পাপ ছেড়ে দাও, আজকে থেকে গুনাহের কাজটা ছেড়ে দাও। প্রত্যেক দিন 100, 200, 300 করে টাকা জমা করবি, একটা বাকস বানাবি, ছোট্ট একটা বাকস, ছোট্ট একটা আল্লাহর বান্দা একটা ছোট্ট ট্যাঙ্ক কিনে আনবা, ওই ট্যাঙ্কের মধ্যে ছোট্ট একটা পোষা বানাইবা। আল্লাহর বান্দা, ওখানে প্রত্যেক দিনের কামাই 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে জমা করবা। নিয়ত করবা, আল্লাহ, আমি গরিবের সন্তান, মক্কায় যাওয়ার জন্য 50 টাকা আজকে রাখলাম, মদিনা যাওয়ার জন্য 50 টাকা রাখলাম। এইভাবে করে 5 বছর, 2 বছর, 1 বছর করে আল্লাহর বান্দা টাকাগুলো জমা করো। যত ইয়ং আছো, যত যুবক আছো, আমি দোয়া করে যাই, তোমরা যেন মক্কা মদিনা সফর করতে পারো। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে মক্কা মদিনা সফর করা তৌফিক দান করো। একটু জোরে বলো আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলো আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত মদিনার পথের তুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। জোরে জোরে বলো আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলো আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাই আমার, আজকের থেকে তোমরা পরিবর্তন হয়ে যাও। কোন একটা মেয়েকে যদি রেস্টুরেন্টে যাওয়ার মধ্যে যদি বলে, এগ্রি যদি হয়ে যায়, কোন একটা মেয়ে মানুষ যদি তুমি পার্কের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যদি বলো, সঙ্গে সঙ্গে যদি এগ্রি হইয়া যায়, তোমার সঙ্গে 12টা, 1টা, 2টার পরে দেখা করার জন্য যদি মেয়েটা যদি এগ্রি হইয়া যায়, তাহলে তুমি মনে করবে এই মেয়েটা ভালো না, এই মেয়েটা ভালো না, আমাকে নষ্ট করার আগে আরো 2-3টা ছেলেকে নষ্ট করছে। কথা কোন ঠিক না বেঠিক?
আল্লাহর বান্দা বহুত বক্তব্য এখানে ছিল, সংক্ষিপ্ত করে দিলাম। নবীজি আমার বলেছে সৎ পরামর্শ, আজকের থেকে আমরা সৎ পরামর্শ দিব, অসৎ পরামর্শ কখনো আমরা দিব না। মুসলমান ভাইয়ের আমার, 3 নম্বর হক মানুষকে সৎ পরামর্শ দেওয়া। 4 নম্বর হক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মাত। কোন মুসলমান যদি হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, জবাবে আপনি বলতে হবে ইরহামুকাল্লাহ। এবার বলবেন হুজুর ইরহামুকাল্লাহ তো জানি না, জানার জন্য চলন্ত মাদ্রাসা তাবলীগের মেহনত করতে হবে, হক্কানি পীরের কাছে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। আল্লাহর বান্দা যদি আপনি শিখতে চান, হক্কানি পীরের কাছে আপনি বায়াত গ্রহণ করেন, খানকার মেহনত করেন, আল্লাহর বান্দা খানকার মেহনত করেন এবং কি তাবলীগের মেহনত করেন, অবশ্যই অবশ্যই ইসলামের বিষয়ে আপনি শিখতে পারবেন। বহুত বক্তব্য এখানে ছিল। আজকের থেকে কোন মুসলমান যদি হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, জবাবে আমরা বলবো ইরহামুকাল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। ও মুসলমান বাবাজিরা আমার, এই তো সংক্ষিপ্ত দিকে চলে আসছি। 5 নম্বর হলো বিশ্বনবী বললেন একজন মুসলমান আরেকজন মুসলমানের হক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী বলেন, ওয়া ইযা মারিজা ফাউদ। কোন মুসলমানের যদি বেমার হয়, কোন মুসলমানের যদি বেমার হয়, তাহলে তুমি তাকে দেখতে যাইবা, তার জন্য দোয়া করবা, তাকে সাহায্য করবা, টাকা পয়সা দিয়ে সাহায্য করবা, কথার দ্বারা সাহায্য করবা। কি বেমার হয়েছে, যে অমুক বেমার হয়েছে, তাহলে তুমি বেলর লইয়া যাও, তাহলে তুমি অমুক জায়গার মধ্যে লইয়া যাও, গুয়াহাটি জিএনআরসিতে নাও, অমুক ডাক্তারের কাছে লইয়া যাও। আপনি সৎ পরামর্শ দিবেন। একজন মানুষের যদি বেমার হয়, আমরা দেখতে যাব, সৎ পরামর্শ দিব। এটাই হলো মুসলমানদের হক। কথা বুঝে আসছেন ভাই আমার বন্ধুগণ? বেমার দেনেওয়ালা মালিকটাকে আরেকটু জোরে বলেন না কে? বেমার দেনেওয়ালা মালিক আল্লাহ, শিফা দেনেওয়ালা মালিক আল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে। কোরআনুল কারীম সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ কয় তোমাদেরকে 4টা জিনিস দিয়ে আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব। 1 নম্বর হলো ভয়ের মাধ্যমে, কিছুটা ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করব। 2 নম্বর আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমাদের সম্পদের ক্ষতি করে 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 আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করব। 3 নম্বর আমার আল্লাহ কয় তোমাদের নফসের উপরে জুলুম করে করে আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করব। 4 নম্বর আমার আল্লাহ কয় সামারাত বাগ বাগিচার ক্ষতি করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানকে পরীক্ষা করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সমস্ত নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিকুণ্ডের মধ্যে দিয়ে ঈমানি পরীক্ষা নিয়েছে। আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেমার দিয়ে ঈমান পরীক্ষা নিয়েছে। আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের অন্ধকার পেটের মধ্যে পালাইয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে। তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, দু জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাইফের ময়দানে পাঠিয়ে দিয়ে ঈমানি পরীক্ষা নিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে ঈমানি পরীক্ষা দিতে গিয়েছে। উহুদের ময়দানে বিশ্ব নবী আমার কাফের বেঈমানদের বিরুদ্ধে যখন লড়াই করলেন, যুদ্ধ করলেন, হঠাৎ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দান্দার মুবারক নবীজির আমার শহীদ হইয়া যায়। আল্লাহ নবী যখন একটা দাঁত যখন শহীদ হইয়া যায়, সঙ্গে সঙ্গে ওয়াইসুল করণী শুনতে পারলেন যে নবীজির একটা দান্দার মুবারক শহীদ হইয়া গেছে। সঙ্গে সঙ্গে ওয়াইসুল করণী জমিনের থেকে একটা পাথর তুলে সানায়া উলিয়ার একটা দাঁত তিনি শহীদ করে দিল। আল্লাহর বান্দা নিচের একটা দাঁত তিনি শহীদ করে দিল। এইভাবে ভাঙতে ভাঙতে একটা নয়, দুইটা নয়, 32টা দাঁত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। আমার মুসলমান ভাইয়েরা আমার, ওয়াইসুল করণী হাতের মধ্যে পাথরটা নিয়ে পাথরকে ডাক দিয়ে কয়, পাথর রে, আমি যদি ইচ্ছা করতাম আমার হাত দিয়ে আমার দাঁতগুলো ভাঙতে পারতাম, আমার হাত দিয়ে আমি দাঁত ভাঙ্গি নাই, এই পাথরের দ্বারা দাঁত ভাঙলাম। পাথর রে, কিসের জন্য তুই পাথরের দ্বারা দাঁত ভাঙলাম? মনে রাখবি, মনে রাখবি, আমি যদি ইচ্ছা করতাম আমার হাত দিয়ে আমি দাঁতগুলো ভাঙতে পারতাম, কিন্তু আমার হাতের দ্বারা আমার দাঁতগুলো শহীদ করি নাই। তুমি পাথরের দ্বারা দাঁতগুলো এই জন্য শহীদ করেছি যাতে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে সাক্ষী হইয়া যাও। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী পাথরটা এইভাবে হাতের মধ্যে নিয়ে পাথরের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের থেকে পানিগুলো ছাড়ে, মুখের থেকে কাঁচা রক্তগুলো বাগের হয়, আর পাথরকে ডাকিয়ে ডাকিয়ে বলে, পাথর রে, আমি যদি ইচ্ছা করতাম আমার হাত দিয়ে দাঁত ভাঙতে পারতাম, তুমি পাথর
পাথরের দ্বারা এই জন্য দাঁত বাংলা পাথর রে তুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবি যে ওয়াইসুল করনি নিশ্চয় নবীর মহব্বতে দাঁত ভাঙছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, নবীজির মহব্বত আমাদের দিলের মধ্যে থাকা দরকার। নবীজিকে দিলের মধ্যে, নবীজির মহব্বত আমাদের দিলের মধ্যে থাকা দরকার। আমি আপনাদেরকে কষ্ট দিব না, রাত্র গভীর পথে চলেছে। আল্লাহর বান্দা, এই দুনিয়াতে আমরা চিরদিনের জন্য আসি নাই, একদিন আমাদেরকে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহর বান্দা, আরে আমি বড় কষ্ট পাইলাম। আজকে আমাদের জাগির বাড়ির মধ্যে গেলাম, এ বন্ধুটাই জিজ্ঞাসা করলাম, আমার দাদির কথা জিজ্ঞাসা করলাম, সঙ্গে সঙ্গে ওনারা বললেন আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে গত বছর মাহফিলের মধ্যে আসলাম, দাদির সঙ্গে দেখা করলাম, কিন্তু আল্লাহর বান্দি দুনিয়াতে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনাদের এই তুলকুড়ি পারেন অনেক মুরব্বী ছিল, কিন্তু দুর মুরব্বী গুলো আমি সামনে দেখি না। সেই মুরব্বী আমি ইদ্রিসের পিছনে পিছনে নামাজ পড়তো, আমি যখন দোয়া করতাম দোয়ার মধ্যে তারা আমির আমির বলে কত মুরব্বী কান্না করতো। আরে সেই মুরব্বী গুলো আজকে নাই, আমাদের কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আজকে ওয়াজ মাহফিলের থেকে দোয়া করছি, আল্লাহ আমাদের মধ্যে থেকে যত মুরব্বী কবরে আছে আল্লাহ দেরি করো না, সমস্ত কবরবাসীর কবরকে তুমি মাফ করিয়া দাও। একটু জোরে জোরে বলো আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলো আমিন। যুবকদেরকে বলি, যুবক রে, এই জোয়ানি কাল তোমার থাকবে না, একদিন জোয়ানি কালটা তোমার নষ্ট হইয়া যাবে। ও মা বোনেরা, জোয়ানি কালটা তোমাদের থাকবে না, একদিন নষ্ট হইয়া যাবে। মাথার চুলগুলো পেকে যাবে, শরীরের চামড়াটা তোমাদের লুজ হইয়া যাবে, যেতে যাবে একদিকে, চলে যাবে আর একদিকে। ওই দিনটা আসার আগে আপনারা পরিবর্তন হয়ে যান, আর নিজের যে জায়গাটার মধ্যে শুবেন কবরস্থান, ওই কবরস্থানটা মজবুত করেন, কবরস্থানটা মজবুত করেন। বাড়িতে 60 বছর 70 বছর জিন্দেগি থাকার জন্য বাড়িটা কত মজবুত করে বানাইলেন, আর কবরের মধ্যে, যে কবরের মধ্যে আবাদান আবাদান জিন্দেগি আপনি শুয়ে থাকবেন। দাদু ভাইয়ের আমার, ওই কবরটার জন্য আপনারা একটু চিন্তা ফিকির করেন। আল্লাহর বান্দা, ওই কবরস্থানটার জন্য একটু চিন্তা ফিকির করেন। আপনাদের আলহামদুলিল্লাহ কবরস্থান হয়ে গেছে, অনেক মুরব্বী সেই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আল্লাহর বান্দা, সেই কবরস্থানের যাতায়াতের জন্য রাস্তার কোনো ব্যবস্থা নাই। রাস্তার একটা ব্যবস্থা করার জন্য, এই মাঠের থেকে ময়দানের থেকে একটা পুল বানানোর জন্য, একটা ব্রিজ বানানোর জন্য আল্লাহকে হচ্ছে সর্বপ্রথম 20 থেকে 25 হাজার টাকা লাগবে একটা পিলারের জন্য। একটা আল্লাহর বান্দা, আমি দেখতে চাই কে আছেন গো, জীবনের কামাই থেকে আপনি কি বলতে পারবেন যে হুজুর একটা পুল বানানোর জন্য, কবরস্থানের জন্য, একটা রাস্তা বানানোর জন্য, ব্রিজ বানানোর জন্য আমার জীবনের কামাই থেকে সর্বপ্রথম 20 থেকে 25 হাজার টাকা একটা পিলারের জন্য, একটা খোটার জন্য আমি দান করিয়া দিলাম। কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন, দয়া করে হাতটা তুলিয়া দিবেন, আমার অন্তরের থেকে দোয়া করবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মাওলাই কারীম, তোমার বান্দা, আয় আল্লাহ আমার ছাত্র ভাই রব্বুল আলামিন দারুল বাসকান্দি মাদ্রাসার মধ্যে একসঙ্গে পড়েছিলাম। ওগো আল্লাহ, তোমার বান্দা জীবনের কামাই থেকে রব্বুল আলামিন মাওলাই কারীম একটা খুঁটি তোমার বান্দা দিয়ে দিবে 20 থেকে 25 হাজার টাকা। বান্দার নামটা কি ছিল ভুলে গেলাম গা, নূর মোহাম্মদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নূর মোহাম্মদ সাহেব, রব্বুল আলামিন আল্লাহ জীবনের কামাই থেকে তোমার বান্দা নূর মোহাম্মদ সাহেব 20 থেকে 25 হাজার টাকা। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা ব্রিজ বানানোর জন্য, একটা পুল বানানোর জন্য 20 থেকে 25 হাজার টাকা লাগবে, একটা কোটি তোমার বান্দা দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যেই নিয়তে দান করছো তুমি জানো, আমি জানি না। মিজানে নেকির পাল্লা ভারী করে পাতলা করো না। কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও। ওনার মার খানদান থেকে, বাবার খানদান থেকে, শ্বশুর শাশুড়ির খানদান থেকে যত মানুষ কবরে, আল্লাহ দেরি করো না, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। যুবক ভাইয়ের একটা জবানও বন্ধ রাখবি না, একটু জোরে বলো আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলো আমিন। বড় কষ্ট করে বক্তব্য শুনাইতেছি, বক্তব্যের পর আমার পিঠের মধ্যে হাত দিয়ে দেখবা, মাটি কাটলে যেরকম কষ্ট হয়, সারাটা শরীর গামিয়া গেছে। আল্লাহর বান্দা, 2 নম্বর একটা কোটির জন্য কে আছেন গো, একটু দয়া করে হাতটা তুলিয়ে দিবেন। হুজুর আমার জীবনের কামাই থেকে আমাদের কবরস্থানের একটা পুল বানানোর জন্য, কবরস্থানের একটা ব্রিজ বানানোর জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম দাদু আছেন কেউ? একটা কোটির জন্য 20-25 হাজার টাকা। কি নাম? আনোয়ার হোসেন। বাবা মা আছে?
আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলাই করিম তোমার বান্দা 2 নম্বরে আনোয়ার হোসেন সাহেব আল্লাহ তাআলা 20 থেকে 25,000 টাকা 1 কোটি তোমার বান্দা দিবে আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে মঞ্জুর করো যেই নিয়ে প্রদান করছে তুমি জানি না মিজানে নেকির পাল্লা ভারী করে পাতলা করো না কামাইতে বরকত দাও রুজিতে বরকত দাও জমি জমির মধ্যে বরকত দান করিয়া দাও আমরা একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও যুবক 3 নম্বর সংখ্যাটা আমার আল্লাহর কাছে খুব পছন্দনীয় আমার আল্লাহ মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করে দিয়েছে বোঝা গেল 3 নম্বর সংখ্যাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয় এই মাটির থেকে ময়দানের থেকে 3 নম্বর একটা আল্লাহর বান্দা কে আছেন গো জীবনের কামাই থেকে কোটির জন্য 20 থেকে 25,000 টাকা দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা কে আছেন একটু দয়া করে হাতটা তুলিয়া দিবেন আমার অন্তরের থেকে দোয়া করব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর নাম কি বাবা মা আছে বাবা মা আছে বাবা নাই মা আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা রফিক আয় আল্লাহ কত সুন্দর নাম মস্ত বড় করে গেল নেকির কাম আল্লাহ তাআলা বাড়ি লাগি তোমার বান্দা 20 থেকে 25,000 টাকা 1 কোটি দিবে আল্লাহ আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে মঞ্জুর করে জিনিয়তে দান করছে তুমি জানো আমি জানি না মিজানে নেকির পাল্লা ভারী করে পাতলা করো না ময়দানে হাসরের দিন আল্লাহ এই দান তাদের আত্মীয় স্বজন সকলের জন্য তুমি নাজাতের কারণ বানিয়ে দিও যুবক ভাইয়ের একটা জবান বন্ধ রাখবেন একটু জোরে বলো আমিন আর একটু জোরসে বলো আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাইরা মুরব্বি বাবাকে 4 নম্বর সংখ্যাটা আমার আল্লাহর কাছে খুব পছন্দনীয় যদি পছন্দনীয় না হতো এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন রাসূল পাঠাইয়া দিয়েছে 4টা আসমানি কিতাব আমার আল্লাহ পাঠাইছে 4 জন ফেরেশতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে আমার বন্ধুগণ বোঝা গেল 4 নম্বর সংখ্যাটা আমার আল্লাহর কাছে সবথেকে প্রিয় সবথেকে পছন্দনীয় এই মাটির থেকে ময়দানের থেকে 4 নম্বরে একটা আল্লাহর বান্দা কে আছেন গো কোটির জন্য মাত্র 20 থেকে 25,000 টাকা দিবেন একটা আল্লাহর বান্দা একটু দয়া করে হাত তুলিয়া দাও কে আছেন ভাই একটু হাত তুলবেন 1 কোটির জন্য আল্লাহর বান্দা 3টা কোটি হয়েছে 3টা কোটির দ্বারা কোনো কিছু দেওয়া যাবে না কোনো কিছু করা যাবে না কারণ একটা ঘর দিতে হইলে 4টা কোটির প্রয়োজন এই মাঠের থেকে দেখতে চাই 4 নম্বর 1 কোটির জন্য 20 থেকে 25,000 টাকা একটা আল্লাহর বান্দা কে আছেন একটু দয়া করে হাতটা তুলিয়া দিবেন কোরআনুল কারীম শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের জিনিস যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের অধিকারী হতে পারবা না ও বন্ধু মহব্বতের জিনিস হলো টাকা আল্লাহর রাস্তায় খরচ করি আমার আল্লাহ খুশি হবে সন্তুষ্ট হবে মালের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে কে আছেন ভাই 1 কোটির জন্য এতগুলো মানুষের ভিতর থেকে 4 নম্বর 1 কোটি কে দিতে পারবেন একটু দয়া করে হাতটা তুলবেন আমার অন্তর থেকে কলিজার থেকে আপনার জন্য দোয়া করিয়া যাব কেউ আসি ভাই এতগুলো মানুষের ভিতর থেকে 4 নম্বর 1 কোটি ইনশাআল্লাহ বলেন যাদের মা বাবা কবরে আছে রুহে মাগফিরাতের জন্য আল্লাহকে ওয়াস্তে বলেন যে হুজুর আমার জীবনের কামাই থেকে আস্তে আস্তে ইনশাআল্লাহ টাকাটা দিয়ে থাকবেন কারণ পাকা কাজ তো আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে থাকবে এখন পানি কম আছে আপনাদের এই নদীতে পানি কম আছে আস্তে আস্তে কাজটা করবেন আমি আপনাদের জন্য দোয়া করব 4 নম্বরে মাশাআল্লাহ জাকির ভাই একটু হাত তুলেন তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা জাকির হোসেন সাহেব আল্লাহ তাআলা জীবনের কামাই থেকে রব্বুল আলামিন মাওলাই কারীম আল্লাহ 4 নম্বর 1 কোটি দিবে আল্লাহ কবুল করে মঞ্জুর করো যে নিয়তে দান করছে তুমি জানো আমি জানি না মিজানে নেকির পাল্লা ভারী করে পাতলা করুন আল্লাহুম্মা আমিন বাবা ঘরের মধ্যে অসুস্থ আল্লাহ আমার বাঙ্গা গলা দিয়ে গভীর রাতে দোয়া করছি ঘুরাইও না ফিরাইও না রব্বুল আলামিন এই দানের খাতিরে ওনার আব্বাকে তুমি কুদরতি ঔষধ দিয়ে আল্লাহ দয়া করে সুস্থতা দান করিয়া দাও একটু জোরে জোরে বলো আল্লাহুম্মা আমিন আরে তো জোরে বলো আমিন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি কি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের
ভিখারি। 4টা কোটা হবে না ভাই? হয়ে যাবে। 10 কুইন্টাল রড লাগবে, 10 কুইন্টাল রড। আল্লাহকে ওয়াস্তে 2 কুইন্টাল রড দেনেওয়ালা কে আছেন? একটা আল্লাহর বান্দা হাত তোলেন যে হুজুর আমার জীবনের কামাই থেকে আমি 2 কুইন্টাল রড ইনশাআল্লাহ আমাদের এই পুলের জন্য, আমাদের এই ব্রিজটার জন্য দান করব। কোন দাদু আছেন? একটু দয়া করে হাতটা তুলেন, আমার অন্তরের থেকে দোয়া করব ইনশাআল্লাহ। 2 কুইন্টাল রড দেনেওয়ালা কে আছেন? একটা আল্লাহর বান্দা হাত তোলেন। 2 কুইন্টাল রড কে আছেন? মাশাআল্লাহ। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই নামটা ভুলে গেছি কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন জীবনের কামাই থেকে আমার বারেক ভাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2 কুইন্টাল রড, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবরস্থানের একটা পুলের জন্য, ব্রিজের জন্য রব্বুল আলামিন 2 কুইন্টাল রড দিবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। যে নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না। মিজানে নেকির পাল্লা ভারী করে পাতলা করো না। কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় এই দান তাদের আত্মীয় স্বজন সকলের জন্য তুমি নাজাতের কারণ বানিয়ে দিও। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 2 নম্বরে কে আছেন? একটু হাত তুলেন। 2 নম্বর ইনশাআল্লাহ 2 কুইন্টাল রড দেনেওয়ালা কে আছেন? আল্লাহ কে ওয়াস্তে হাত তুলেন। 2 কুইন্টাল রডের দাম ধরেন 11,000 টাকা। মাশাআল্লাহ। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই নামটা ভুলে গেছি। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন মুহাম্মদ জাইনাল আবদিন আল্লাহ তাআলা